আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আজকে সবাই মিলে যাচ্ছি বেলনা ইকো রিসোর্টে। তো সেই রিসোর্টে যাওয়ার জন্য প্রথমে আপনাকে মোহাম্মদপুর ৩ রাস্তার মোড় ভেরিবাদ আসতে হবে। আর ওখান থেকে হচ্ছে আপনারা একটা সিএনজি নিয়ে নেবেন, রিজার্ভ করে নেবেন। অনলি ১২০ থেকে ১৫০ টাকার মতো লাগে। তো আমি ঠিকানাটা বলে দিচ্ছি, বেলনা তালেপুর, সুটকিটটেক, কেরানীগঞ্জ। তো গাইস, আমরা কিন্তু চলে আসছি এই যে বেলনা ইকো রিসোর্টে। যাই হোক, আপনারা ক্যাপশনে হয়তো এতক্ষণ দেখে মানে ভাবতেছেন যে এখানে কেন লেখা ১০ টাকার জন্য বেলনা রিসোর্টের স্টাফরা কি করলো। তো সেটাই হচ্ছে আপনাদেরকে বলবো। আর এই সেই জায়গা যেখানে টিকিট কাটতে আইসা এত ঘটনা ঘটছে। আমার কাছে ১০ টাকা খুচরা ছিল না, আর আজকে হচ্ছে শুক্রবার ছিল, মানে যেদিন আমরা ঘুরতে গেছি। তো সব বিকাশের দোকান অফ ছিল। তো ওনাকে আমি বারবার বলতেছিলাম যে ১০ টাকা আমার কাছে খুচরা নাই, তো আমরা হচ্ছে আপনাকে বিকাশে ৫১০ টাকা পাঠাই, আমাদেরকে হচ্ছে আপনি ৫০০ টাকা দেন, তাহলে আমরা দিতে পারি। তো উনি বলতেছে ৫১০ টাকা না, ওনাকে ৬০ টাকা বেশি করে দিতে হবে। ভাবা যায় ১০ টাকার জন্য ওনাকে আমার ৬০ টাকা বেশি দিতে হবে। মানে স্টাফগুলো এই জায়গার আসলে আমার কাছে খুব খুব খারাপ লাগছে এই বিষয়টা, যে এত বড় একটা রিসোর্ট সামান্য ১০ টাকার জন্য এদের ব্যবহার কেন এমন থাকবে। আমি খুব হার্ড হয়েছি এই জিনিসটায়। যাই হোক, এমনিতে রিসোর্টটা অনেক সুন্দর, আর এটাই হচ্ছে ফার্স্টের সাইডটা। তো আমরা হচ্ছে আপনাদেরকে ওয়েলকাম জানাইছিলাম। তো এই সামান্য জিনিসটাই আসলে কিছু কিছু সময় সামান্য জিনিসও অনেক বড় কিছু হয়। যেমন উনি মাত্র ১০ টাকার জন্য আমাদের সাথে যা করলো, তো এসে ফার্স্টেই হচ্ছে আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছে যে এত টাকা খরচ করে মাত্র ১০ টাকার জন্য উনি আমাদের সাথে এরকম একটা করে ফেললো। যাই হোক, ব্যাপার না। তারপর হচ্ছে আমরা আর একটা ভাইয়া আমাদেরকে হেল্প করে, তো ওনার কাছে হচ্ছে আমি সেন্ড মানি করি, দেন হচ্ছে উনি আমাকে টাকা দেয়, পরে ওনাকে ১০ টাকা দিয়ে ভিতরে প্রবেশ করি। যাই হোক, এমনিতে বেলনা রিসোর্টটা অনেক সুন্দর। আমি মনে করি বেলনা রিসোর্টটা আসলে দেখতে যত সুন্দর, স্টাফদের ব্যবহার আমার মনে হয় আরেকটু মার্জিত হওয়া উচিত। এই জায়গাটা কিন্তু ভীষণ রকমের সুন্দর। ফার্স্টে ঢুকেই হচ্ছে ডান সাইডে আপনারা এই জায়গাটা পাবেন। আর আমার মনে হয় এই জায়গাটা ভিডিও প্লাস ফটোর জন্য একদম পারফেক্ট একটা জায়গা। আমি রিসোর্টে গেছি আর হচ্ছে স্লোমো নিব না তা তো হতেই পারে না। তো আমি লামিয়া স্লোমো নেই, আর এখানে মিম ওরাও স্লোমো নেয়। তো ভিডিও বড় হওয়ার জন্য ওদের স্লোমো আর অ্যাড করি নাই, আমারটাই হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখাইলাম। এই রিসোর্টে কিন্তু আপনারা পিকনিক, জন্মদিন, বিয়ে, যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং দিতে পারেন। তো আমি ভিডিওর লাস্টে হচ্ছে আপনাদের সুবিধার্থে নাম্বার দিয়ে দিব, ওদের সাথে কিভাবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এই যে এগুলাই উঠছে, এগুলাই উঠা, তারপরে এগুলোর কি বলে, ওঠক বৈঠক বলে। তো ওদের দেখা দেখি আমি নিজেও এখানে উঠছিলাম, অনেকটাই মজা লাগছে। আর এই যে এখানে আসলে তো ছোটবেলার কথা মনে পড়ে যায়। হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, পরিবার পরিজন, বাচ্চাদের নিয়ে কিন্তু ভালো একটা সময় আপনারা এখানে স্পেন্ড করতে পারেন। যাই হোক, এই জায়গাটায় আসার পরে আমার মনে হয়েছে আমি মনে হয় রাঙামাটি চলে আসছি। এটা কিন্তু ঝুলন্ত ব্রিজ, রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজের কথা মনে পড়ে গেছে। এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনারা ফটো তুলতে পারবেন, ইভেন হচ্ছে ভিডিও করতে পারবেন। জায়গাটা ভীষণ রকমের সুন্দর। ভিডিওতে কতটুকু তুলে ধরতে পারছি আমি জানি না, তবে আপনারা যদি আসেন তখন আপনারা নিজ চোখে দেখবেন যে এই জায়গাটা আসলে ভীষণ রকমের সুন্দর। আর এখানে কিন্তু আমরা যেদিন গেছি ওই দিন হচ্ছে একটা প্রোগ্রাম ছিল, বরিশাল থেকে একটা সংগঠন আসছে, তো ওনাদের হচ্ছে এখানে কনসার্ট ছিল প্লাস পিকনিকও ছিল। আর এইখানে দোলনা আছে, দোলনায় বসার পরে আমার মনে হয়েছে যে আমি মনে হয় সাজেকে আছে। এইখানে সামনে একটা দোলনা আছে, আরও একটা দোলনা আছে, সেটা একটু পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রিসোর্টে আসার পর আমার কখনো মনে হচ্ছে আমি সাজেকে আছি, আবার কখনো মনে হচ্ছে আমি রাঙামাটিতে আছি। যেমন এইখানের যে দোলনাটা, এইটা হচ্ছে সাজেকের ফিল দেবে আপনাকে, আর ওই যে ঝুলন্ত ব্রিজটা দেখালাম ওইটা আপনাকে রাঙামাটির ভিউ দিবে। যাই হোক, আর এখানে কিন্তু ওয়াটার রাইড আছে ১০০ টাকা করে জনপ্রতি পার পারসন। আরও একটা কথা, সেটা হচ্ছে এই যে আমি এখন ভিতরে যে প্রবেশ করছি, এখানে কিন্তু হিউজ পরিমাণে কবুতর আছে, কবুতরের খামার। যাই হোক, এটার পাশের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটায় হচ্ছে আপনারা থাকতে পারবেন, মানে রাত্রি যাপন করতে পারবেন চাইলেই।
পার নাইট কত টাকা, এগুলো হচ্ছে ওদের পেজে আপনারা নক দিলেই পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের হাতের ডান সাইড থেকে আপনি যাবেন ভিতরে, ভিতরে কিন্তু আরও অনেক সুন্দর, মানে যত দূরে আপনি হাঁটবেন তত দূরে শুধু সবুজের সমারোহ, চারদিকে ফুল, মানে হাঁটতে হাঁটতে আপনার ক্লান্তি লাগবে না একটু, এত ভালো লাগবে। আমাদের এখানে এসে অনেক ভালো লাগছে। স্টাফরা যদি প্রথমে ওরকম না করতো তাহলে মনে হয় আরো একটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।